দুনিয়ার মারের ভয় লাগে তোর, দুনিয়ার অপমানের ভয় লাগে তোর, দুনিয়ার আত্মসম্মানের ভয় লাগে তোর। তুই তো দুনিয়াদার, তুই দিনদার হলি কোত্থেকে? যারা দিনদার হয় তারা দুনিয়া চিন্তায় থাকে না, সম্মান কে করবে না করবে জানি না। দুনিয়ায় আমার নাম যশ খ্যাতি বাড়বে কি কমবে আমি দেখব না। আল্লাহ আল্লাহ রাসূল আমার কাছে শেষ কথা। শাহনাজ ভাইরাম বলবেন না আপনার সম্মানের ব্যাপার? ফোন করে করে বলছি, প্রতিবাদ করছি তো, সব পরামর্শদাতা প্রচুর। করবেন না ভাই, জানেন আপনার একটা সম্মান, সমাজে আপনার একটা বিরাট নাম যশ খ্যাতি আছে, সম্মান হারিয়ে ফেলবেন। ঘুরিয়ে প্রশ্ন করছি, সম্মানের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সম্মানের মালিক যদি আমার আল্লাহ হয়, ইজ্জতের মালিক যদি আমার আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আমার আল্লাহ হয়, জানের মালিক যদি আমার আল্লাহ হয়, আমার হায়াতের মালিক যদি আল্লাহ হয়, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি বলছি, যতদিন আল্লাহর দয়ায় আল্লাহর পৃথিবীতে আমি বাঁচব, আল্লাহর জন্য এই কথা বলে যাব। আমার দরকার নেই মানুষের দেওয়া সম্মানে থু থু দেয় শাহনাজ। কে আমায় হুজুর বলে তেল মালবে সে হুজুর আমি না। আমি জানি সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে। জি হ্যাঁ, জি হ্যাঁ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই ঈমান একই নিয়ে চলে। ঈমানকে সংরক্ষণ করুন। ঈমান যদি সংরক্ষণ হেফাজত না করতে পারেন, প্রতিটা জায়গায় আপনি শেষ হয়ে যাবেন। দুনিয়া ও ফিল আখিরাত, দুনিয়া ও ফি আখিরাত। আপনি দুনিয়ায় লাঞ্ছিত হবে, অপমানিতও তো আপনার সারা জিন্দেগি আপনি অপমানিত হতে থাকবেন। ঈমান যারা সংরক্ষণ করেছিলেন তাদের থেকে শিক্ষা নেন। এই দুনিয়াটা হচ্ছে আপনার জন্য, দুনিয়াও মাজরাতুল আখিরাত, আখিরাতের সঞ্চয় ক্ষেত বাড়ি হচ্ছে দুনিয়া। একবার জোরে বলবেন না? দুনিয়ায় আপনাকে পাঠানো হয়েছে আখিরাতের চিন্তা করার জন্য। কথা ঠিক না? জোরে বলে। আপনি তো ভুলে গেছেন। ঈমান এনেছিলেন আল্লাহ নবীর সাহাবী, দেখতে খারাপ, গায়ের রং কালো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। হযরত বেলালের ঈমান আনাটা যখন জানাজানি হয়ে গেল, হযরত বেলালকে মারতে শুরু করলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল কেঁদে জারদার হয়ে যায়, আসমানের দিকে পা উঠিয়ে দিয়ে জমিনের দিকে মাথাটা হেড করে ঝুলিয়ে দিয়ে পেটাতে থাকলেন। পেটে পিটিয়ে পিটিয়ে হযরত বেলালের চেহারা মোবারক গুলো ফাটিয়ে ফেলেছে। খুন ঝরছে, ব্লাড ঝরছে, রক্ত ঝরছে, খুন ঝরছে। দাদ্দার দাদ্দার করে উমাইয়া ইবনে খালফ বলতে লাগলেন, এ বেলাল, গোলাম থেকে আজাদ বানিয়ে দেব, আজাদ হয়ে যাবি। শুধু দুনিয়ায় তুই আজাদ হবি না বেলাল, তোকে এই মক্কা জমিনে ভালো ঘর করে দেব। সুন্দরী রমণীর সঙ্গে বিয়ে দেব। একবার বল, আল্লাহকে মানি না, নবীকে নবী বলে মানি না। হযরত বেলাল বলেছিলেন, এই কাফেরের দলেরা, আমি বেলাল, আমি আমার নবীকে নবী বলে মেনে নিয়েছি, হারিয়ে ফেলার জন্য নয়। আমি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, কারুর কথায় ছেড়ে দেওয়ার জন্য নয়। আমি আমার জীবন দিয়ে দিতে রাজি, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নয়। জোরে জোরে দেখেছেন? গায়ের রং কালো, ভেতরটা একদম ভালো। ওই জন্য সব কালো কালো না, সব কালো কালো নয়। কিছু কালো হয় জগতের আলো, আর কিছু কালো হয় কেলে। কথা বলে না, অসুবিধা হচ্ছে নাকি? ওদেরকে কেলে বলে ডাকি, কেলে কেলে। গায়ের রঙের জন্য না, ও তো আল্লাহ পাঠিয়েছে। গায়ের রঙের জন্য ওকে কেলে বলিনি। ওর ভেতরটা যেরকম কালো, বাইরেটাও যেরকম কালো, ভেতরটাও এরকম কালো, ওই জন্য ওদের নাম কেলে।
কথা বলে না। জি বাড়ির প্রতিবেশীকে অন্যায় করলেও দেখতে পায়, আর ওর ঘরের কেউ অন্যায় করলে দেখতে পায় না। না এ কালো না কেলে? কেলে। হ্যাঁ, জীবনে ভুলবেন না। না পরের অন্যায়টা দেখতে পায়, নিজের অন্যায়টা দেখতে পায় না। এ কালো না কেলে? কেলে বল না রে বাপ। কেলে। এই কেলেদের থেকে সাবধান থাকতে হবে। এই কেলেরাই আমার ইসলামকে নষ্ট করছে, আমার ইসলামের আদর্শ শেষ করছে, আমার মুজাদ্দিদ জামানের সিলসিলাকে ক্ষতি করছে। জি এদের বিরুদ্ধেই শাহনাজের সংগ্রাম। জি কেলেদের সঙ্গে কোনো আপোষ নয়। কালোকে তো মহব্বত করবো, কারণ বাইতুল্লাহ শরীফের গায়ে যে চাদরটা দেয়া আছে গিলাফ, ওটা কালো। কালোর অনীহা করা যায়? এ কথা বলছে না কেন? চোখের এই মনি কালো। কালো। জি কিন্তু আল্লাহ অন্তরটা ভালো দিয়েছিল। সকলের অন্তর ভালো ভালো ছিল না ছিল নি? কথা বলে না। সকলের অন্তর আল্লাহ ভালো দিয়েছিল। এই অন্তরকে ভালো রাখার জন্য আল্লাহ ব্রেন দিয়েছিলেন, জেহেন দিয়েছিলেন। সঠিক রাস্তায় কাজে লাগাননি, ভেতরে এখন কালো, ওপরেও কালো, ভেতরে কালো। এই জন্য তোর নাম কেলে। তুই ন্যায় অন্যায় বুঝিস নে, আপনটা দেখিস। কথা ঠিক না? বুঝছো রে? বলে ফুরফুরা হুজুর অন্যায় করলে, ত্রুটি করলে দেখতে পায়, হ্যাঁ দেখতে আর ও দলের কেউ করলেও দেখতে পায় না। না এ আছে কেলে। কেলে। কথা ঠিক না? জোরে বল না রে বাপ। এ রাগ হচ্ছে। না কুলাঙ্গার, ইসলামের মুফতি হয়েছো। লোকের খোঁজা বলবে ভালো, লোকের খোঁজা বলবে ভালো। হ্যাঁ, বুঝতে পারছ? এতদিন এই সেই হেডিং এত বড়, এখন কাগজ দেখেছি এইচএস পাস। লাইভ দেখাও। খেল ছিল স্টেজে, আল্লাহ একদম পায়ের নিচে করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের শানকে নিয়ে যারা, আমার রাসূলের শানকে যারা খাটো করে, রাসূলের সঙ্গে গোস্তাকি যারা করে, গোস্তাকে রাসূলের সম্মান কখনো আসমানে থাকতে পারে না। না পাঁচ তলায় থাকে। আল্লাহ করে দিয়েছে না দেয়নি? দিয়েছে। হ্যাঁ, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে সংগ্রাম চলবে না চলবে না? চলবে। আপনারা শুনেছেন শাহনাজ ভাইকে কোন জায়গায় বলতে টিএমসি কে ভোট দেবে না, না। আইএসএফ কে ভোট দেবে না, বিজেপি কে ভোট দেবে না, সিপিএম কে ভোট দেবে না, কংগ্রেস কে ভোট দেবে না। বলি যে এক জায়গায় না, রাজনীতি বলতে হয় না। বলি না, যার যেখানে ভালো লেগেছে দে, তাই কেলেদের দিস নে। না এই কথা ঠিক আছে? কেলে কোন রকম কেলেকে উঠতে দেয়া যাবে না। ও তো নিজেরটা দেখবে। হচ্ছে রাসূলের দুশমন। কার দুশমন? রাসূলের দুশমন। রাসূলের দুশমনের সঙ্গে মুমিনের সম্পর্ক থাকতে পারে না। থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে সব বিভিন্ন জায়গা থেকে হুমকি দিচ্ছে। একদিন আমি বাড়িতে নেই তো, কলকাতায় আছি। একদিন আম্মা ফোন করে কান্নাকাটি করছে। আমার আম্মা বয়োজ্যেষ্ঠ মানুষ, 30-40 জন বাড়িতে এসে হুমকি দিচ্ছে, শাহনাজকে মেরে ফেলবো, রাস্তায় পেলে শেষ করে দেবো, বুলডুজার, ভোটের পরে বুলডুজারতে ঘর ভাঙবো। আমার ছেলে কি অন্যায় করেছে? না, আমাদের বিরুদ্ধে বলছে। ওই দেখা, প্রমাণ দেখা দেখা। আমার বড় ভাবি ফোন করেছে আমাকে। সবাইকে হুমকি দিলি কাজ হয়? কথা বলছে না। আমার বড় ভাবি আমাকে ফোন করে বলছে, বলছি এই দেখ না, সব লোকজন এসছে, ভিডিও ক্যামেরাকে দেখাচ্ছে। আমি বললাম ওর ভেতরে যে মোস্তান, ওই ওকে দে, ওর নাম আশিক, আশিক বিল্লাহ দে। কিরে কবে ভাঙবি ঘর? একেবারে বুলডুজার লিয়াই না, আর মেরে দিবি তো। দিন টিন ঠিক করে বলিস, আমি একদম সেজে গুজে রেডি হয়ে কাপড় টাপন পরে যাওয়ার সুবিধা হবে। কথা ঠিক না? বুঝছো রে? বল। তখন বলছে না শাহনাজ ভাই, আমি আপনাকে মহব্বত করি, আপনার ওয়াজ শুনে। আমার ওয়াজ শুনিস না? আমার ওয়াজ যারা শুনে তারা আমার বাড়িতে হুমকি দিতে আসে না। কথা ঠিক না? বুঝছো রে? বলেন। আমার ওয়াজ যারা শুনে আমার বাপ মাকে কাঁদায় না তারা।
কি করছিস? হুমকি দিয়ে রুখতে পারবি? আমি এতদিন নাম নিইনি, এই আমার বাড়িতে এলি, এবার নাম ধরে অ্যাকশন হবে, এটা জেনে রাখ। না ভাই যারা ওনার আপনি একটু এড়িয়ে চলেন, আমাদের তোদের কি, তোদের কি, তোর কাছে ও আগে না নবী আগে? নবী আগে। নবীর নামে মিথ্যা তহমত দিলেন, আল্লাহ রাসূলকে রাখাল বললেন, মুটেগিরি কুলি বললেন, আল্লাহ রাসূলকে ভিখারির বাচ্চা বললেন। কোথায় ছিলিস এতদিন? দুটো মুসলমানের বাচ্চা। কতদিন এই সহ্য করবি? কতদিন বল? তুই মুসলমান তো? বন্ধের পালিয়ে গেছি, সঙ্গে সঙ্গে লাইভ এসছি। আমি তো দেরি করা জিনিস না রে ভাই, গরমে গরম কাটাতে হয়, কথা বুঝতে পারছেন না? সঙ্গে সঙ্গে লাইভ এসছি, দেখবেন নেটে ঘুরছে। ইলেকশন কমিশনের উপরে, প্রশাসনের উপরে দৃষ্টি আকর্ষণ করেছি। পুরো এলাকা ঠান্ডা, এলাকার মানুষ, গ্রামের মানুষ সব রেগে ঘুম হয়ে আছে। ওরে একবার কাছে পাই, এবার এদিকে আসুক মুসলমান করতে, কুচিয়ে ফেলবো। বলে দিয়েছি কাউকে কিছু করা লাগবে না, ও যা এমনি উল্টো ঠেলন খেয়েছো, এবার নিজের পথ খুঁজুক। গোস্তানি সব জায়গায় করতে যেও না। আমি শাহনাজ স্টেজে ওয়াজ করি মানে সব বলবেন মেনে নেবো, সেই জিনিস আমি না। ফিরিয়ে দেওয়া, ফিডব্যাক করা পিস বলো আমার। একটা মারলে একটাই ঝাড়বো। মাথা বিক্রি হয় না শাহনাজে, এ কথা বলছেন না কেন? এ মাথা বিক্রি হয় না। বিক্রি করা মাথা নাই, মাথা আল্লাহর দেওয়া মাথা। জি হ্যাঁ, কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর জন্যই ব্যবহার হবে। কার জন্য ব্যবহার হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই ব্যবহার হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নওজোয়ান যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও মারতে শুরু করলেন। এত মার মেরেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশে জমিনে পড়ে রইলেন। হযরত বেলালকে জ্ঞান ফিরিয়ে আনা হলো। আবার বলল, বেলাল তুই কেন এত মার খাবি, অত্যাচার সহ্য করবি? তোকে আজাদ করে দেবো বেলাল। বেলাল রে, এই মক্কা জমিনে তোর ভালো একটা পছন্দ মতো ঘর করে দেব, সেই জায়গাটা তোর নামে করে দেব। বেলাল তুই সম্মানের সঙ্গে থাকবি, কেন তুই এত রিস্ক নিলি? বেলাল রে, তুই একবার বল, আল্লাহকে মানি না, নবীকে মানি না। হযরত বেলাল টুকরে কেঁদে ফেলল। আমি ঈমান আনিয়েছি, এনেছি ফিরিয়ে দেওয়ার জন্য নয়। ঈমান এনেছি আমি ধন সম্পদ কামানোর জন্য নয়। আমি ঈমান এনেছি ঈমান বিক্রি করে আমি আমার দুনিয়া উপার্জন করার জন্য ঈমান আনিনি। আমি ঈমান এনেছি নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। একবার জোরে বলে, হযরত বেলাল ঈমান এনেছে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। আমার কেলে বেলাল চেয়ারের জন্য ঈমান শেষ। কেলে কেলে জি হ্যাঁ, জি আপনি কাকে ঈমানদার বলবেন বলেন? হযরত বেলাল ঈমানদার না কেলে ঈমানদার? বেলাল ইমানদার। ও বেলালেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, কেতাবের ভিতরে যেতে হযরত বেলালকে মেরে মেরে পায়ে হাতে দড়ি বেঁধে দিয়ে আর নওজোয়ান যুবক বাচ্চা ছেলেদের নিয়ে দেওয়া হলো। হযরত বেলালকে দড়ি ধরে টেনে 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 মক্কার গরম বালুরাশির উপর দিয়ে, পাথরের উপরে দিয়ে ছিঁড়ে গিয়ে টানতে টানতে নিয়ে যায়। হযরত বেলালের মোবারক ওই কালো পবিত্র দেহটা ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যায়। হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে, হযরত বেলাল মারা গেছে। এই কথা ভেবে তারা বেলালের বুকেতে দুটো বড় 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 প্রস্তর খণ্ড পাথরের চাই বুকের উপরে তুলে দিয়ে পালিয়ে গেল। হযরত বেলালের জ্ঞান আল্লাহ ফিরিয়ে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি কষ্টে পাথর দুটোকে ছড়িয়ে দিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল চতুর্দিকে দেখতে লাগলেন। হায় হায়, কুফারে কুরাইশের ছেলেরা, ওই কাফেরের বাচ্চারা আল্লাহ নবীর সাহাবীকে ছেড়ে দেয়নি। আড়ালে আবডালে দেখছিল। হযরত বেলাল যখন উঠে বসলেন, আবার সে হযরত বেলালকে টানতে টানতে মারতে মারতে আর উমাইয়া ইবনে খালদের বাড়িতে চলে গেল।
হযরতে বেলালকে আবার ঝুলিয়ে মারতে শুরু করলেন। বেলাল যখন জবান দিয়ে বলে আহাদ আহাদ আহাদ, এক 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 এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এই জবানের বলিটা বন্ধ করার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মুখটাকে ফেড়ে ফাঁক করে ধরলেন, আর জবানটা জিহ্বা মোবারকটাকে টেনে বার করে গরম সাকুনি, আপনার গরম সারাশি গরম করে আগুনের ছাগ হযরত বেলালের জবানে, আল্লাহর বান্দার জবানে দিয়ে দেয়া হলো, যাতে বেলাল জবান দিয়ে আর আল্লাহকে না ডাকতে পারে। এরকম অত্যাচার হচ্ছে আমাদের উপরে।